ঠিক কি ঠিকটা বলেন? সেম একই অবস্থা আপনি দেখেন তাকাইয়া যে আমার একটা পরিসংখ্যান আছে যুক্তরাজ্যে সূত্রটা আছে আমেরিকা বাস্তবে স্বীকার করছেন, আমার গ্রন্থের মধ্যে আছে যে যুক্তরাজ্যে 1,90,00,000 মহিলা প্রতি বছর ধর্ষণের শিকার হয়। 1,90,00,000 মহিলা প্রতি বছর ধর্ষণের শিকার হচ্ছে। আপনি কি ব্যাপারটা ভেবে দেখেছেন? 1,90,00,000 নারী ধর্ষণের শিকার হচ্ছে। আপনি তাদেরকে সভ্য বলবেন? এত চরম অসভ্য। এই জিনিসকে আপনার মেয়ের জন্য আপনি আনবেন, সেও তো ধর্ষণের শিকার হয়ে যাবে। এরপরে আসুন, ইতালির মানসিক চিকিৎসা ফেডারেশন এক জরিপ প্রকাশ করেছে। ইতালি মুসলিম ধ্যান ধারণা থেকে বলছে 70% নারী তাদের অধিকার খর্ব হয়ে যাচ্ছে, তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ 100 জনের মধ্যে 70 জন তারা কিন্তু ওপেন থাকে, ড্রেস কিন্তু আমাদের মতো পর্দায় নেই। আমেরিকায় প্রতি বছর 10 লক্ষ অবৈধ সন্তান জন্ম নেয়, পরিসংখ্যানে আছে 10 লক্ষ, এবং 1 মিলিয়ন মানে কি 10 লক্ষ অকালে গর্ভপাত সৃষ্টি করে। অর্থাৎ ডাক্তার তাদের অপারেশন করে গর্ভপাত করে, তাও এই 10 লক্ষ। এবং কত নারী সেখানে অবাঞ্ছনার শিকার হচ্ছে সেগুলো বলা যায় না। দেখেন আমেরিকা সবচেয়ে উন্নত একটা জায়গা, সেখানে এই ঘটনাটা করেছে। মানদণ্ডে নারী কর্মকাণ্ড, এই তথ্যে আছে এই কথাটা। এরপর সর্বশেষ আর একটা তথ্য আপনাকে জানান দিতে চাই যে শুধু জার্মানি নামক একটা জায়গা, যেই জার্মানি থেকে আমাদেরকে অনেক বহন টহন দিয়েছে, অনেক পেয়েছে, জার্মানি নামক একটা জায়গায় 1,500,000 লক্ষ নারী তারা ধর্ষণের শিকার হচ্ছে প্রতি বছর। এবং এটা এসেছে পুলিশের নিকট, যা রেজিস্ট্রিকৃত সেই তথ্য মতে 1.5 লক্ষ নারী প্রতি বছর ধর্ষণের শিকার হচ্ছে। পুলিশের কাছে এই তথ্য আছে, ডাক্তারদের কাছে তো অন্য তথ্য আছে, এবং সাধারণ রিপোর্টে তো আরো আছে। প্রায় আমার ধারণা মতে প্রায় 2.5 লক্ষ নারী তাদের নারীত্ব হারিয়ে ফেলছে শুধু এই ধর্ষণের শিকার হয়। তাহলে আপনি যে ব্যাপারটা চলবেন, এখানে আপনি কি বুঝাতে চেয়েছেন বলেন? এখানে তো আপনি ধর্ষণ হবেন, নারীদের অধিকার থাকবে না। সেক্ষেত্রে ইসলামই দিয়েছে নারীদের অধিকার, ইসলামই দিয়েছে নারীদের মর্যাদা, ইসলাম দিয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত। আমরা সেটাকে অন্বেষণ করবো ইনশাআল্লাহ। সাবধান, আমি এই শর্ট টাইমে এত বড় বিষয়ে কথা বলা যায় না, তো শর্ট টাইমে আমি আপনাকে জানান দিতে চাই, আপনার স্ত্রী, আমাদের স্ত্রী, আপনার বোন, ভাই বোন যারা আছি, আমরা সবাই পর্দায় থাকার চেষ্টা করব। বেপর্দায় থেকে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। একটা কথা জেনে রাখেন, সবকিছু বিসর্জন হয়ে যায় ছোট্ট একটা অবৈধ জিনিসে। যেমন 10 কেজি দুধ, পবিত্র দুধ, এখানে যেই গরু দুধ দিয়েছে সেই গরুর 1 ফোঁটা নাপাক পানি ওখানে পড়েছে। আপনি বলেন 10 কেজি দুধ আমাদের খাওয়াটা বৈধ হবে না অবৈধ হবে? সেই একই অবস্থায় যদি আপনি এই অশালীন ড্রেস পরে অশালীন অবস্থায় চলে রাস্তাঘাটে, আপনার চরিত্রটা নষ্ট হয়ে যায়, আপনার যত ইবাদত বন্দেগী গেছে সবগুলো কিন্তু বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আজকে এই শর্ট টাইম আপনাদেরকে জানান দিতে চাই, পর্দা ফরজের কাজ ফরজ হিসাবেই করতে হবে। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, এটাকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন।